হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো দেখো, আজকে আমি তোমাদের কাছে যে এই সপ্তাহে কর্মসংস্থানের পেপারটা নিয়ে ডিসকাশন করব। তো সকলকে বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য, এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো দেখো, এই সপ্তাহতেই তোমরা দেখতেই পাচ্ছ 9 জুলাই 2025 স্যাটারডে কলকাতা, ঠিক আছে। তো এই সপ্তাহের যে রিসেন্ট পেপার, সেই পেপারের পিডিএফটা নিয়ে আমি এখানে ডিসকাশন করব। এবং যারা যারা ফুল পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাও। ওখানে আমি ফুল পিডিএফটি ওখানে শেয়ার করে দিই প্রতি সপ্তাহে। এই সপ্তাহতেও দিয়ে দিয়েছি। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো, অথবা তোমরা আমার ভিডিওটি দেখতে পারো, যেটা আমি খুব সুন্দরভাবে তোমাদের কাছে করে দিই। তো চলো দেখো, এখানে প্রথমে যেটা বলা আছে যে তোমাদের একটা বড় করে এখানে বলা হয়েছে যে এই সপ্তাহে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কি বলছে তোমাদের, মানে আইবি, ঠিক আছে, ইন্টেলিজেন্ট ব্যুরোতে তোমাদের এখানে অফিসার পোস্টের জন্য অনেকগুলি এখানে ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে। তো 3000-এর ওপরে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। এটা কিন্তু দেখো গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে যে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। এবং বয়সটা দেখে নাও, বয়সটা কিন্তু বলেছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং যারা তপশিলি জাতি আছেন তাদের জন্য তো একটা ছাড় তো থেকেই থাকে, ঠিক আছে। তো এবার দেখুন যে মহিলা, মানে যে সমস্ত ডিভোর্সি মহিলারা আছেন, বিধবা যে সমস্ত মহিলারা আছেন ডিভোর্সি এবং প্রাক্তন সমরকর্মীরা যে ছাড়গুলো পান সেই ছাড়গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এবং দেখো এখানে যে মাইনেটা কিন্তু এখানে ভালো রকম একটা মাইনে এখানে একটা প্রোভাইড করেন ওরা, সেটা যে জানো না, বলা কিছু নেই। আচ্ছা, এরপর দেখো যে তোমাদের পরীক্ষাটা হবে। পরীক্ষাটা তোমাদের প্রার্থী বাছাইটা কিভাবে হবে, প্রার্থী বাছাই হবে কিন্তু মূলত দুটি পর্যায়ে, ঠিক আছে। তো প্রথম যেটা টায়ার আছে সেটা 100 নম্বরের হবে, 60 মিনিটের। তো এখানে কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। এবং দেখো কি কি সাবজেক্ট থাকবে দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, লজিক্যাল থাকবে, ইংলিশ থাকবে, ঠিক আছে। মানে মেইনলি থাকবে তোমাদের যে রিজনিংটা থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং জেনারেল স্টাডিজ থাকবে আর ইংলিশ থাকবে, ঠিক আছে। তো এই হিসাবে তোমাদের প্রশ্ন থাকবে এবং প্রতিটি পার্টে 20টা করে কোশ্চেন থাকবে এবং 1 নাম্বার করে থাকবে। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্ন ভুল করলে 1টি নম্বরে যাবে। তারপর দ্বিতীয় পরীক্ষাটা যখন হবে, দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষা পাস করার পরে দ্বিতীয় পরীক্ষা হবে। দ্বিতীয় পরীক্ষা যেটা আছে সেটা বলে যে 50 নম্বরের পরীক্ষা হবে 60 মিনিটের, ঠিক আছে। 1 ঘন্টার পরীক্ষা হবে, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে, ঠিক আছে। প্রবন্ধ লেখা হবে, ঠিক আছে। তো তো দেখো, এরপরে তোমাদের 4 নম্বর পাতাতে একদম ডিটেলসে আরো সুন্দরভাবে বলে দেওয়া আছে জিনিসটা। তো এখানে দেখো যেটা বলা আছে যে তোমাদের কিভাবে পরীক্ষাটা হবে, যেটা বললাম ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো দেখো ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষার জন্য এখানে যেটা বলে দেওয়া আছে সেই পরীক্ষাটা দেখো তোমরা কিভাবে পরীক্ষাটা হবে না হবে সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া আছে। তো এবার দেখো বিভিন্ন, মানে কলকাতাতে আমাদের এখানে পরীক্ষা সেন্টার তো কিন্তু পড়েই যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপর দেখো তোমাদের কি বলা আছে যে তোমাদের ফর্ম ফিল আপটা কতর মধ্যে হবে। ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের 19 জুলাই থেকে স্টার্ট হয়ে যাচ্ছে 10 আগস্টের মধ্যে, ঠিক আছে। এবং দেখো ওয়েবসাইটে বলে দিলাম, এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে ওয়েবসাইটে তোমরা দেখবে যে www.mh.government.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করবে, ওকে। এবং 12ই আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করবে। এবং তোমাদের যে রেজিস্ট্রেশন ফিস আছে সেটা তোমাদের কত বলেছে ফিস লাগবে তোমাদের, টোটাল হচ্ছে 650 টাকা, ঠিক আছে। এবং যে মানে মহিলা এবং তপশিলি জাতিদের জন্য ছাড়টা এখানে আছে, ওকে। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। তো এরপর যেটা তোমাদের নেক্সট যেটা আছে সেটা তোমার হচ্ছে স্কুল সার্ভিস পরীক্ষা, যে তোমাদের দরখাস্ত হচ্ছিল সেটা তোমাদের লাস্ট ডেট ছিল তোমাদের 14ই জুলাই, সেটা কিন্তু বাড়িয়ে তোমাদের করা হয়েছে না 21শে জুলাই, ঠিক আছে। তো যারা যারা ফর্ম ফিল আপে অনেক প্রবলেম হচ্ছিল, আমারও হয়েছিল, আমি তোমাদের আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে। মানে পেমেন্ট সংক্রান্ত আমার যেটা সমস্যা হয়েছিল, পেমেন্ট কেটে নিয়েছিল কিন্তু মানে দেখাচ্ছিল যে পেমেন্ট হয়নি। তো এরকম অনেকেরই অনেক সমস্যা ছিল, তো সেই জন্য এটা বাড়িয়ে করা হয়েছে 21শে জুলাই। এবং পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই হবে, ঠিক আছে। তো এটা ভাবার কোনো মানে নেই যে পরীক্ষা হবে না কিংবা পরীক্ষা আরো পিছিয়ে যাবে। তো এটা একটা জাস্ট নিউজ হলো। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা আরেকটা তোমাদের মানে বলা আছে যে তোমাদের কি বলেছে না, প্রতিরক্ষা সংস্থাতে তোমাদের চার্জম্যানের জন্য এখানে কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে। প্রতিরক্ষা সংস্থাতে তোমাদের চার্জম্যানের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, যে আমি মার্ক করে দিলাম, দেখে নিতে পারো। তো দেখো এখানে নৌবাহিনী, ঠিক আছে, তারপরে ওয়েস্টার্ন নাভাল কমান্ড, তারপর সাউদার্ন নাভাল কমান্ড, এই সমস্ত কাজ মানে কাজের জন্য যে ট্রেসমেন, চার্জম্যান, ঠিক আছে, যেগুলো থাকে দেখো একদম পরে ডিটেলসে বলে দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে আইবিতে। তো এখানে ভ্যাকান্সিটা কিন্তু 1000-এর উপরে আছে, ঠিক আছে, 1000-এর উপরে ভ্যাকান্সি আছে। তো এটাই আমি ডিসকাস করে দিচ্ছি। এবার দেখো তোমাদের বয়সটা কিন্তু 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এটা বলা আছে যে যে সমস্ত যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের
অবজেক্টিভ পরীক্ষা হবে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। 90 নম্বরে হবে। কি কি সাবজেক্ট থাকবে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25 নম্বরে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 25 নম্বরে, জেনারেল ইংলিশ থাকবে 25 নম্বরে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বরে। ঠিক আছে, তো কবে কোথায় পরীক্ষা হবে সেটা SMS করে পাঠানো হবে। পরীক্ষার বিস্তারিত জানানোর জন্য একটা ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে। এই যে ওয়েবসাইটে স্ক্রল করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে এই ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটটা যে তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল ডিটেলস। আচ্ছা, এরপর দেখো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক, চলো। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা বলা হয়েছে যে তোমাদের দিল্লি যে সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড আছে, সেই সিলেকশন বোর্ডের তরফ থেকে এখানে কিছু ভ্যাকান্সি বেরিয়েছে। সেই ভ্যাকান্সিটা কিসে না, শিক্ষক এবং ওয়ার্ডারের। ঠিক আছে, তো প্রায় 2000-এর ওপরে এখানে ভ্যাকান্সি আছে শিক্ষক এবং ওয়ার্ডারের জন্য। এবং দেখো যে শিক্ষকদের জন্য কিন্তু এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার লাগবে। ঠিক আছে, তো এবার দেখো পোস্ট কোড বলে দেওয়া হয়েছে। পোস্ট কোডের জন্য যে সমস্ত ওয়ার্ডার লাগবে, ওয়ার্ডার দেখো পোস্ট কোডে ম্যালেরিয়া ইন্সপেক্টর যেগুলো থাকে, সেগুলো মাধ্যমিক পাস করা স্যানিটারি মানে ইন্সপেক্টর, ম্যালেরিয়া তোমাদের ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্স থাকলে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়সটা বলে দেওয়া আছে, বয়সটা বলছে 18 থেকে 27 বছরের মধ্যে। ওকে, তো এরপর দেখো একদম 16 নম্বর পাতাতে আমি চলে এলাম। এখানে ডিটেলসে পুরো পেজটা জুড়ে এখানে বলে দেওয়া আছে। তো যারা যে পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাও তারা একটা দেখতে পারো পুরো ডিটেলসটা। আমি এখানে এতটা পড়ছি না, অনেকটাই ভিডিওটা তাহলে লেন্দি হয়ে যাবে। ভিডিওটা পজ করে তোমরা এখানে দেখে নিতে পারো, অথবা তোমার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখান থেকে তোমরা ফুল পিডিএফটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবং দেখো প্রার্থী তোমাদের কিভাবে তোমাদের বাছাই হবে। প্রার্থী বাছাইয়ের বেলা কিন্তু তোমাদের এখানে বলা আছে যে লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে 2টি সেকশনে। প্রথমটা থাকবে তোমাদের 100 নম্বর। এবং দেখো কি কি সাবজেক্ট থাকবে, মেন্টাল এবিলিটি, তারপরে তোমাদের রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ, এবং তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য থাকবে। এবং দ্বিতীয় সেকশনে থাকবে তোমাদের 200 নম্বরের পরীক্ষা, এবং এটা সংশ্লিষ্ট বিষয়ের ওপর থাকবে। ঠিক আছে, তো মানে যে সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে চাও। ঠিক আছে, এবার নেগেটিভ মার্কিং থাকবে, 4টি প্রশ্ন ভুল হলে একটা নম্বর যাবে, এবং পরীক্ষা হবে 3 ঘন্টা। বিস্তারিত জানার জন্য ওরা ওয়েবসাইট দিয়ে দিয়েছে। 7ই আগস্ট পর্যন্ত তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে। ঠিক আছে, 7ই আগস্টের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই 7ই আগস্টের মধ্যে ফর্মটা ফিল আপ করো, ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। ফিস বাবদ কিন্তু 100 টাকা করে দিতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। সকলকে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন করা আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে কোনো রকম কোয়ারি থাকলে তোমরা জেনে নিতে পারো। এবং চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। তো এরপর দেখো, এরপর যেটা বলা আছে তোমাদের বিমান বাহিনীতে এয়ারম্যান হিসাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। এই যে এটা তার দেখালাম। এবং দেখো কি কি পোস্টের জন্য, দেখো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি কিন্তু থাকতেই হবে। এবং অবিবাহিত ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে 50% নাম্বার যদি নিয়ে তোমরা পাস করে থাকো উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, তারা এই সমস্ত ভোকেশনাল যদি ওই সাবজেক্টগুলো নিতে, যদি ভোকেশনালে যদি কেউ পড়াশোনা করে থাকো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর দেখো 6 নম্বর পাতাতে এখানে অনেকটা এখানে বলে দেওয়া আছে যে কি কি তোমাদের মানে ওরা চাইছে যে তোমাদের কতটা কি রিকোয়ারমেন্ট আছে সেটা ওরা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এবং দেখো জন্ম তারিখটা কিন্তু 2005 থেকে 2009-এর মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, এবং যে শারীরিক ফিটনেস লাগবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। এবং অনলাইনের মাধ্যমে পরীক্ষাটা হবে 25 সেপ্টেম্বর কিন্তু বলে দেওয়া আছে যে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তারপর তোমাদের যে তোমাদের ফিজিক্যাল পরীক্ষা আছে সেটাও হবে, এবং তারপর তোমাদের মেডিকেল হবে। ওকে, তো এরপর দেখো 14 নম্বর পাতাতে তোমরা মানে কি কি পরীক্ষার যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো দেখো বলা আছে যে ইংরেজি, রিজনিং, অ্যাওয়ারনেস থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে। তো এবারে দেখো তোমাদের যে ফিজিক্যাল এবিলিটির জন্য কি বলা আছে সেটা তোমাদের 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। ঠিক আছে, এবং তোমার অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 31শে জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবং ওরা যে ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে সেটা আমি মার্ক করে দিচ্ছি। দেখো এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো যারা ইন্টারেস্টেড আছো। ঠিক আছে, আচ্ছা সব মিলিয়ে তোমাদের ফিস বাবদ কিন্তু 550 টাকা করে লাগছে। এবং যদি কোনো কোয়ারি থাকে, এই যে অবশ্যই ওরা একটা নাম্বার, দুটো নাম্বার দিয়ে দিয়েছে, হেড নাম্বার, সেই হেড নাম্বারে তোমরা কোয়ারি করে জেনে নিতে পারো যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা ছিল ডিটেলস, আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক।
আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা তোমাদের নেক্সট, যেটা আছে তোমাদের রেলে অ্যাপেন্ডিক্স বেরিয়েছে, এবং তোমাদের কোস্ট গার্ড থেকে কিছু অফিসার পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, জার্নি ম্যানের জন্য বেরিয়েছে, এবং এয়ারপোর্টও অ্যাপেন্ডিক্স বেরিয়েছে। এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি না, সকলকে বলবো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখানে তোমরা ফুল পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল ডিটেলস এই সপ্তাহে। আচ্ছা, প্রতি সপ্তাহে যেরকম বলে দিই, এই সপ্তাহেও এই যে আমি ডিসকাশন করে দিচ্ছি যে তোমাদের যে কর্মসংস্থান পেপারে যে তোমাদের ভেতরেই থাকে, ভেতরের পেজে যে দুটো ছক থাকে, একটাতে কবে কোন পরীক্ষা হচ্ছে আর একটা কবে কোন পরীক্ষা যে অ্যাপ্লাই করা হবে সেটার জন্য দুটো ছক করে দেওয়া থাকে। তো সেটা আমি ডিসকাশন করে দিচ্ছি। এটা দেখো, এটা তোমাদের বলা হয়েছে যে কবে কোন পরীক্ষাটা হচ্ছে, এবং এটা হচ্ছে তোমাদের কবে কোন মানে পরীক্ষা অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে? তো এখানে দেখো নাও, এখানে ডিটেলসে বলা আছে, এটাতে পরীক্ষা তোমাদের WBCS প্রিলি পরীক্ষা হবে তোমাদের 7ই সেপ্টেম্বর। তো যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো WBCS এর জন্য, তাদেরকে বলবো তারা পড়াশোনা করতে থাকো। পরীক্ষার ডেট তো বলেই দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো তোমাদের WBSC ক্লার্কশিপ পার্ট 2, এটা এখনো কোনো রকম কিছু বলেনি, এবং পার্ট 1 যেটা যেটা হবে সেটা তোমাদের বলে দেওয়া আছে 28শে ডিসেম্বর 2025। মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের 23শে নভেম্বর হবে 2024-এর, এবং মোটর ভেহিকেল যেটা নন টেকনিক্যাল থাকে না, সেটা তোমাদের 9ই সেপ্টেম্বর হবে, ঠিক আছে? পাশাপাশি কিন্তু ওয়েবসাইটগুলো দেওয়া আছে, তোমরা ওয়েবসাইটগুলো থেকেও চেক করে নিতে পারো, ঠিক আছে? তারপর তোমাদের স্কুল সার্ভিস যেটা স্লেট পরীক্ষা, যেটা তোমাদের ফর্ম ফিল আপ এখনো চলছে, সেটা তোমাদের বলা আছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে। SSC CGL যেটা আছে তোমাদের 13 আগস্ট হবে, 13 থেকে 30 আগস্ট পর্যন্ত হবে। তারপর ক্যাব যেটা আছে CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, সেটা তোমাদের থার্ড আগস্ট হবে 2025। নেট ARS যেটা আছে সেটা তোমাদের হবে 4th সেপ্টেম্বর। তারপর সেন্ট্রাল ব্যাংকে অ্যাপেন্ডিক্সের জন্য জুলাইয়ের প্রথম সপ্তাহে। SSC ট্রেনিং এর জন্য তোমাদের গ্রুপ C গ্রুপ ডি, যেটা এখন রিসেন্ট তোমাদের ফর্ম ফিল আপ চলছিল, সেটা তোমাদের 6 থেকে 11 আগস্টের মধ্যে হবে। SSC ট্রান্সলেটার 12 আগস্ট পরীক্ষা হবে। SBI পরীক্ষা হবে জুলাই। এয়ারফোর্সে তোমাদের পরীক্ষা হবে 23 থেকে 25শে সেপ্টেম্বর, এবং ইউজিসি নেট যেটা আছে সেটা তোমাদের পরীক্ষা হচ্ছে 27 এবং 28শে জুলাই, ঠিক আছে? এবং তোমাদের UPSC NDA পরীক্ষাগুলো, CDS পরীক্ষা, এগুলো তোমাদের সেপ্টেম্বরের মধ্যে আছে। এই ছিল ডিটেলস। এরপর দেখো এখানে যে কোথায় কি ফর্ম ফিল আপটা হচ্ছে সেটা একটু দেখে নাও। যেটা এখন রিসেন্ট ফর্ম ফিল আপ চলছে, যে তোমাদের স্কুল সার্ভিস পরীক্ষা কমিশন যেটা স্লেট, সেটা নিয়ে এখন তোমাদের ফর্ম ফিল আপ চলছে, এবং এটার লাস্ট ডেট তোমাদের 21শে জুলাই বলে দেওয়া হলো প্রথমেই। এবং দেখো স্কুল যে সেনাবাহিনী স্কুলে যে চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্টে যে তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, সেটা তোমাদের 16/8/2025 পর্যন্ত। স্টাফ সিলেকশন কম্বাইন্ড লেভেলে, হায়ার সেকেন্ডারি লেভেলে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য 18/7/2025, এবং স্টাফ সিলেকশন মাল্টিটাস্ক যেটা MTS আছে সেটা তোমাদের 24/7/2025, এবং স্টাফ সিলেকশনের মাধ্যমে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং 21/7/2025, এবং অসম রাইফেলসের জন্য তোমাদের 21/7/2025 আমাদের এই ছিল তোমাদের, এগুলো তোমাদের অ্যাপ্লাই হচ্ছে। এবং রেলে টেকনিশিয়ানের জন্য 28/7/2025, বিমান বাহিনীতে অগ্নিবীর বাহুর জন্য তোমাদের 31/7/2025, এবং IBPS যেটা তোমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য, সেটা তোমাদের 21/7/2025। তো এইগুলো ডিটেলস আমি আর বলছি না, এগুলো ডিটেলস তোমরা দেখে নিতে পারো। এটা তোমাদের অবশ্যই হেল্পফুল হবে, এবং সকলের সাথে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা তোমরা সকলের সাথে শেয়ার করো, আরো বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে সকলের কাছে ইনফরমেশন পৌঁছে দাও। এবং ফুল পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে আমি প্রতি সপ্তাহে রেগুলার বেসিসে আমি কর্মসংস্থান কর্মক্ষেত্র পেপারে ফুল পিডিএফ দিয়ে থাকি, এবং ডে বেসিসে আমি হিন্দু নিউজ পেপারটা ওখানে শেয়ার করে থাকি। তো এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছো তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সাথে আবার রিকোয়েস্ট করবো অবশ্যই শেয়ার করো, এবং ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, এবং লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। চলো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।